হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন প্রবলেম নিয়ে, যেটা হলো কি 5 - 2√3 একটি অমূলদ সংখ্যা। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এর আগেও আমি √5 অমূলদ সংখ্যা এটাও প্রমাণ করেছি, তোমরা অবশ্যই গিয়ে আমার প্লে লিস্টে দেখে নেবে। তো আজকে আমরা প্রমাণ করব 5 - 2√3 একটি অমূলদ সংখ্যা। এটাও এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা চলে আসে √5, √2, √3 পরিবর্তে। তো এটাও আমাদের জেনে রাখা দরকার, কারণ এটা খুবই সোজা, একদমই সোজা। তো দেখো আমরা প্রুভ করছি। তো প্রথম লিখব, এটা তো জানি আমরা অমূলদ সংখ্যা, কিন্তু এটাকে কনক্লুশনটা বড় করে দেখানোর জন্য আমরা প্রথমে এটাকে ধরে নেব কি এটা একটা মূলদ সংখ্যা। তো মনে করি 5 - 2√3 একটি মূলদ সংখ্যা। তো আমরা এটাকে ধরে নিলাম কি এটা একটা মূলদ সংখ্যা। তো এটা যদি একটা মূলদ সংখ্যা হয়, তাহলে এটাকে কি করতে হবে? 5 - 2√3 কে তাহলে আমাদের p/q আকারে প্রকাশ করতে হবে। ওকে, যেখানে পি ও কিউ একটি অখণ্ড পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, কিউর মান 0 হবে না। তাছাড়া দেখো পি ও কিউ এর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। ওকে, কারণ পি আর কিউ হলো ধনাত্মক মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই কারণে এদের সাধারণ কোনো উৎপাদক থাকছে না। তো তারপর দেখো এখন আমরা কি করব, 5 - 2√3 ইকুয়াল টু আমরা কি লিখব, p/q লিখব। তারপর আমরা কি করব, 5টাকে ওইদিকে পাঠিয়ে দেব বা এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে দেখো 5 এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে কি হবে, -p/q, আর -2√3 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে +2√3। তারপর দেখো আমরা √3 কে সিঙ্গেল রাখার চেষ্টা করব। তো 2টা যদি এদিকে আসে তাহলে কি হবে, 2টা এটার নিচে চলে যাবে। এটার আগে আমরা কি করব, এটাকে লসাগু নিয়ে নেব। এখানে দেখো 5 এর নিচে 1 রয়েছে, তাহলে কিউ আর 1 এর লসাগু হয়ে যাবে কিউ। আর যদি আমরা 1 দিয়ে কিউ কে ভাগ করি তাহলে কিউ আসবে, আর কিউ দিয়ে 5 কে মাল্টিপ্লাই করলে 5q আসবে। তারপর দেখো কিউ দিয়ে কিউ কে মাল্টিপ্লাই করলে 1 আসবে, আর 1 ইন্টু পি কত আসবে, আমাদের পি চলে আসবে। তারপর 2√3 থাকবে এদিকে। এইবার দেখো আমরা যদি এই 2 কে এদিকে পাঠাই তাহলে কোথায় যাবে, এটা নিচে চলে আসবে। যে কোনো সংখ্যাকে গুণ থেকে ভাগ আকারে পাঠাতে গেলে নিচে চলে যায়। তো 5q - p ডিভাইডেড বাই এই 2টা এদিকে আসলে 2q হয়ে যাবে, আর ইকুয়াল টু থাকছে 3√3। তো এখন দেখো এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এটা থেকে আমরা তো আগেই জানি যেহেতু পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা, তাহলে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এই সম্পূর্ণ মানটা 5q - p ডিভাইডেড বাই 2q, এটা কি হয়ে যাবে, যেহেতু এই সংখ্যাগুলো দিয়ে এটা ক্রিয়েট হয়েছে তাই 5q - p ডিভাইডেড বাই 2q এই সম্পূর্ণটা একটি মূলদ সংখ্যা হবে। তো এটা যদি মূলদ সংখ্যা হয়, এই সম্পূর্ণটা যদি মূলদ সংখ্যা হয়, তো এটা কার ইকুয়ালে রয়েছে, √3 ইকুয়ালে। তো এটা মূলদ সংখ্যা হলে এটা সমান সমানে √3 রয়েছে, তো √3ও কি হবে, এই অর্থে মূলদ সংখ্যা হবে। তবে আমরা লিখতে পারি √3 একটি মূলদ সংখ্যা।
কিন্তু আগের যে আমি আগে একটা ভিডিও বানিয়েছি এবং তোমরাও জানো যে রুট ওভার অফ যে কোনো নাম্বারই হোক এটা কি অমূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা কি করতে পারি না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। তো এখানে কিন্তু বলা হয়েছে কি যে কনক্লুশনটা চলে এসেছে, এ থেকে আমরা বলতে পারি রুট ওভার অফ 3 একটা মূলদ সংখ্যা। কিন্তু কিন্তু এটি কি আমাদের কল্পনার বিরুদ্ধে, ঠিক আছে। তো এই কারণে হ্যাঁ যে এই সম্পূর্ণ নাম্বারটা রয়েছে, এই সম্পূর্ণ নাম্বারটাও কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। তবে আমরা লিখতে পারি 5 - 2 রুট ওভার অফ 3 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। আরেকটা কথা বলি, দেখো তোমাদেরকে, দেখো একটা অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার সাথে যদি যোগ হয় বা গুণ হয়, ঠিক আছে, ভাগ হয়, তো মূলদ সংখ্যাকে অমূলদ করে নেয়, ঠিক আছে। তো এই কারণে বলছি কি, এটা তো √3 তোমরা সবাই জানো অমূলদ সংখ্যা। তো এটার সাথে এই যে সংখ্যাটা 5 যদি সিঙ্গেলি আমরা চিন্তা করি, খালি 5, তাহলে এটা মূলদ সংখ্যাই, কারণ এটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। 5 কে আমরা 5/1 লিখতে পারি। এখানে পি হচ্ছে 5, কিউ হচ্ছে 1, আর কিউ নট ইকুয়ালস টু 0, কিউর মান 0 নয়, 1 আছে। তো এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। কিন্তু এটা যখন √3 সাথে একটা সম্পর্কে জড়িত রয়েছে, মাইনাস সম্পর্কে রয়েছে, তখন এই সম্পূর্ণটা নাম্বারে কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। আর প্রমাণটা তো তোমাদের দেখালামই, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর তোমরা যদি রুট ওভার অফ 5 দেখতে চাও, কিভাবে এটা প্রুভ করা হয়েছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে, অথবা আমি আই বটনেও এটা চালিয়ে দেব, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাসে আমাদের নতুন একটা টপিক নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।